বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি একটা নতুন প্যান্ডেলের সামনে। কত সুন্দর প্যান্ডেলটা, বাইরে ডেকোরেশনটা দেখাচ্ছে। তো চলো এরপরে বলছি, দেখো আমি এখানে ভিডিও করছি আর এদিকে রাস্তা দিয়ে ঠাকুর পেরিয়ে যাচ্ছে, কোনো একটা পুজো মণ্ডপে যাবে। আমরা এখন চলে এসেছি কিয়াবনির আরো একটা পুজো মণ্ডপ এক্সপ্লোর করার জন্য। এখানে থিম হলো ডাকঘর। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ডেকোরেশন এখনো এখানে চলছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন বৃষ্টি প্রচন্ড জোরে শুরু হয়ে গেছে, যেমনটা একটু আগের প্যান্ডেল। আমরা এখন সাতবাঁকুড়া মহাবীর স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখনো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো সবার প্রথমে সকলকে জানাই মহাপঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও আমার তরফ থেকে ভালোবাসা। সবার দুর্গাপূজা খুবই ভালো কাটুক। তো সারাদিন আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে আমাদের চারিপাশে কিরকম দুর্গাপূজা প্যান্ডেল হয়েছে। আর টিভিতে তো দেখতেই পাচ্ছি যে সবাই অলরেডি মহালয়ার পর থেকে মানে কলকাতার মানুষরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। আমরাই এখানে বসে আছি কারণ আমাদের এখানে প্যান্ডেলগুলো এখনো রেডি হয়নি। বাট আশা করি এখন তো পঞ্চমী পড়ে গেছে, এরপরে আমরা যে ঠাকুর আরামসে দেখতে পারবো। তো চলো আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। তোমাদেরকে আস্তে আস্তে জানাবো যে আমরা কোথায় আগে প্যান্ডেল এক্সপ্লোর করতে যাচ্ছি। A few moments later. তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে বাইক এখন আমাদের রেডি হয়ে গেছে আর আমরা এরপরে বেরোবো। আর আকাশটা দেখতেই পাচ্ছ হালকা হালকা সাদা মেঘ আর এর পাশে নীল মেঘও রয়েছে। তো আমরা এখন যাব চন্দ্রকোনা রোডের ঠাকুরগুলো এক্সপ্লোর করার জন্য। আর যেহেতু পুরো পুজো জুড়েই বৃষ্টির ফোরকাস্ট রয়েছে, সেজন্য ভাবলাম যে আগে থেকে ঠাকুরগুলো দেখে নিই, তাহলে আর বৃষ্টি আসলেও মানে পরের বৃষ্টি আসলেও আফসোস থাকবে না যে আমরা ঠাকুর দেখতে পারলাম না। তো চলো এরপরে বেরিয়ে যাওয়া যাক। ও পাশে মা রেডি হয়ে গেছে আর এরপরে আমরা দুজনেই বেরোবো। Meanwhile, তো বন্ধুরা ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো যেমনটা বললাম আমরা এখন চন্দ্রকোনা রোডের দিকে যাচ্ছি। আর বাইকে করে যেহেতু যাচ্ছি সেজন্য হেলমেট অবশ্যই পরা দরকার, যেমনটা আমরা এখন পরে আছি। তোমাদেরকেও রেকমেন্ড করবো যে তোমরা যদি বাইকে করে কোথাও ঠাকুর দেখতে যাও অবশ্যই হেলমেটটা পরবে। যদিও পুলিশ এখন পুজোর টাইমে ছাড় দেয়, বাট নিজের সেফটিটা সবার আগে। তো চলো এরপরে যে আমরা আগে ফার্স্টে বাইকে তেল ভরবো, তারপরে চারিপাশটা ঘুরে দেখবো। বুঝেছো? 15 minutes later. তো বন্ধুরা দেখতেই পাচ্ছি যে সামনে পেট্রোল পাম্প। তো আমরা এখন এরপরে আগে পেট্রোল ভরে নেবো গাড়িতে, কারণ অনেকটাই আমাদেরকে এখন ঘুরতে হবে। তাই বাইকে পেট্রোল থাকাটা খুবই দরকারি। তো চলো। চলো এরপরে আমরা আমাদের প্রথম ঠাকুর এখানে সামনেই রয়েছে, এরপরে আমরা দেখতে যাব। meanwhile, তো বন্ধুরা আমরা এখন চন্দ্রকোনা রোডে পৌঁছে গেছি। আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বাট এই যে পেছনে দেখতে পাচ্ছ ঠিক বোঝা যাচ্ছে না। আমরা এখন রয়েছি সেই চন্দ্রকোনা রোডের সেই বিখ্যাত প্যান্ডেলের সামনে। তো এখানে ভেতরে ঢুকে তোমাদেরকে পুরোটা দেখাবো। তার আগে ভাবলাম যে চলো ওপাশে আরো প্যান্ডেল হয়েছে সেগুলো আগে দেখে নিই, তারপরে এখানে এসে তোমাদেরকে এই প্যান্ডেলটার আরো যা যা প্যান্ডেল আছে ভালো ভালো সেগুলো ডিটেল ভিডিও দেবো। তো চলো আমরা এখন ওপাশে সোজা আগে ওপাশে ঠাকুরগুলো দেখে নিই, তারপরে এসে এখানে ঢুকবো। ওই যে দেখতেই পাচ্ছ ওখানে মহাদেব, আর এখানে থিম হয়েছে কুম্ভ মেলা। এই থিমে এখানে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তো চলো এসে এখানে দেখা যাবে। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে সামনের দিকে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি চন্দ্রকোনা রোডের বাসস্ট্যান্ড মোড়ের সামনে। দেখতে পাচ্ছি ওদিকে গড়বেতা আর এপাশে চলে গেল মেদিনীপুর। তো ওই পাশে একটা প্যান্ডেল রয়েছে আর এখানেও একটা প্যান্ডেল হয়েছে। তো আগে আমরা এই প্যান্ডেলটা দেখবো, তারপরে বাড়ি ফেরার পথে ওটা তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা প্যান্ডেলটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। আর ইতিমধ্যে ঠাকুরও চলে এসেছে, ভেতরে দেখা যাচ্ছে। তো চলো আমরা ভেতরে যে দেখবো এবারে। দেখতেই পাচ্ছ ইতিমধ্যে বাড়ি থেকে বেরোনোর পরে দেখাই যাচ্ছে যে কত মানুষ রাস্তায় বেরিয়েছে। কেউ নিজের কাজে যাচ্ছে আর কেউ ঠাকুর দেখতেও বেরিয়েছে। তো চলো ভেতরে ঠাকুরটা দেখে আসা যাক। প্যান্ডেলের কাজটা দেখো, সাধারণের মধ্যে হলেও দেখতে খুবই ভালো লাগছে। আর মায়ের মূর্তিটা দেখো তোমরা, জাস্ট দেখে তো চোখটা একদম জুড়িয়ে গেল আমার। কত সুন্দর দেখাচ্ছে। এপাশে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, পুরো প্রতিমাটা একদম দারুণ লাগছে। তোমাদেরও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর এপাশে দেখো এখানে কেমন এলইডি লাইট দিয়ে
কত সুন্দরভাবে উপরে সাজানো হয়েছে। আশা করি এখনো ডেকোরেশনের কাজ কিছু বাকি রয়েছে, যেটা তোমরা পুজোর সময় মানে সপ্তমী অষ্টমীতে আসলে দেখতে পাবে। তো চলো, এখানে ঠাকুর তো আমাদের দেখা হয়ে গেছে, এরপরে আরো বাকি যা যা ঠাকুর আছে এখানে সবগুলো এক্সপ্লোর করবো, আর তোমরা ডিটেল ভিডিও পেয়ে যাবে যেগুলো আমার চোখে সেরা লাগবে। তো চলো এরপরে এখান থেকে যাওয়া যাক। Meanwhile, বন্ধুরা, সকালে কিছু খাওয়া দাওয়া করা হয়নি, আমরা সকালেই বেরিয়ে গেছিলাম। তো কিছু একটা হেলদি খাবার জন্য আমরা এখন এখানে কলা নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি স্টেশন পাড়া ঠাকুর দেখতে। তো দেখতেই পাচ্ছ চারিপাশটা কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, যেটা রাত্রি হলেই তোমরা বুঝতে পারবে ভালো করে। আর এই পাশে দেখো রেল লাইন, এখন ট্রেন যাচ্ছে না, একটু পরেই ট্রেন যাবে। আর ঠাকুর রয়েছে ঠিক পাশে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি চন্দ্রকোনা রোডে স্টেশন পাড়ার ঠাকুর দেখার জন্য। আর দেখতে পাচ্ছ এখানে এখনো বাঁশ পড়ে রয়েছে, আর চারিপাশ বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে। আর ওখানে এখনো প্যান্ডেলের কাজটা বাকি রয়েছে, মেন গেটটা এখনো হয়নি। বাট তোমরা প্যান্ডেলটা দেখো কত বড় করেছে, সাধারণের মতো হলেও দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, চোখ ধাঁধানো একদম। প্যান্ডেল পুরোটা কমপ্লিট না হলেও ঠাকুর ভেতরে চলে এসেছে। তো চলো এরপরে আমরা ভেতরে যে ঠাকুরটা অন্তত দেখে আসি। তো দেখতেই পাচ্ছ এখানে এখনো কাজটা বাকি রয়েছে, আর ভেতর থেকে ঠাকুরটা কিছুটা দেখা যাচ্ছে, এই কাপড়টার জন্য গার্ড হয়ে যাচ্ছে। আর ভেতরে ওখানে প্যান্ডেলের দাদারা ওখানে সব খাওয়া দাওয়া করছে, দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা, এখানে ঠাকুরটা মুখটা দেখা যাচ্ছে, বাট এখনো কাপড় দিয়ে ঢাকা রয়েছে। আর এই যে প্যান্ডেলের কাজ চলছে, যেমনটা তখন থেকেই বলছি তোমাদেরকে। আর ওপরে ঝাড়বাতিটা দেখো, জাস্ট অসাম লাগছে একদম। আর মায়ের মূর্তিটাও যতটুকু দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে, শুধুমাত্র মা দুর্গাকেই দেখা যাচ্ছে। আর ওদিকে দেখো বন্ধুরা, যেমনটা দেখালো একটু আগে রেল লাইন, আর এখন মালগাড়ি বেরিয়ে যাচ্ছে। আর এই যে পাশে প্যান্ডেল। তো ঠাকুর তো আমরা দেখে নিয়েছি, আর প্যান্ডেলটা আরেকবার দেখে নাও, কি সুবিশাল প্যান্ডেল, পুরো শেষ অবধি দেখা যাচ্ছে না। তো চলো এরপরে নেক্সট প্যান্ডেল ঘুরে আসা যাক। কারণ আর এপাশে দেখো তোমরা, আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ওপাশে একদম মেঘ করে আসছে, জানি না যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। বন্ধুরা দেখতেই পাচ্ছি এখন বৃষ্টি প্রচন্ড জোরে শুরু হয়ে গেছে, যেমনটা একটু আগের প্যান্ডেলে দেখালাম যে শুধু মেঘ করেছিল, আর কিছুটা রাস্তা আসতেই এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃষ্টির গতিবেগটা কত করে ধরে গেছে। মানে আমরা ঠাকুর দেখতে বেরালাম বাড়ি থেকে, তখন রোদ ছিল, আর এখন তো দেখো মানে এত বৃষ্টি হচ্ছে কি আর বলবো। আর এপাশে আমার বাইকটা পুরো বৃষ্টিতে ভিজে যাচ্ছে। a few moments later. তো বন্ধুরা, আমরা এখন সাতবাঁকুড়া মহাবীর স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখনো এখানে প্যান্ডেলের কাজ চলছে, সামনে কত বাঁশ রয়েছে, মেন গেট, এখানে সিঁড়ির কাজ চলছে। আর প্যান্ডেলটা তোমরা জাস্ট দেখো, দেখতে খুবই সুন্দর লাগছে, বাট এখনো এখানে ঠাকুর এসে পৌঁছয়নি। তো চলো তোমাদেরকে এখানের আপডেটটা তো দিয়ে দিলাম, এটাও একটা সুন্দর প্যান্ডেল। তোমরা চাইলে এখানে এসেও দেখতে পারো, এটা একদম মেদিনীপুর যাওয়ার রাস্তায় তোমরা বাঁ দিকেই পেয়ে যাবে, নতুন ওভারব্রিজটা পেরোনোর আগেই। প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর লাগছে, তোমরা এসে এখানে দেখে যেতেই পারো, মানে আশাহত হবে না। আর বন্ধুরা, এখানের একটা জিনিস থেকে ভালো লাগলো, এই যে দেখতে পাচ্ছ এখানে এই কাপড় ছোট ছোট চিপস দেওয়া রয়েছে, যেগুলো এই যে এখন আমরা হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ, মানে ওপাশটা পুরো বৃষ্টি হয়ে গেছে, বাট এখানে তোমার গায়ে পায়ে একটুও কাদা বালি কিচ্ছু লাগবে না। এটা দেখে আমার খুবই ভালো লাগলো। যদি সবকটা এই প্যান্ডেল এরকমই একটা প্রচেষ্টা করে, তাহলে আমরা এবারে কাদা ছাড়াই ঠাকুর দেখতে পারবো। দেখো যে ওপাশটা কেমন কাদা হয়ে আছে, আর এখানটা দেখো কত সুন্দর আলপনা দিয়েছে, দেখো এই তো আলপনা। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি একটা প্যান্ডেলের সামনে, দেখতেই পাচ্ছ। আর ওই যে ওদিকে হচ্ছে মেদিনীপুর যাওয়ার রাস্তা, নতুন ওভারব্রিজটা, আর এদিকে হলে তোমরা চলে যাবে গড়বেতা। তো এইখানে নতুন একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি, এটা থিম কি আমি ঠিক বুঝতে পারছি না। চলো ভেতরে যে এক্সপ্লোর করা যাক, যে এটা কি থিম, কেউ থাকলে জিজ্ঞাসা করব। দেখতেই পাচ্ছ এখানে কতগুলো স্লোগান দেওয়া রয়েছে, দেখো সব এখনো এখানে কাজ চলছে। দেখতেই পাচ্ছ এখানে কত লেখা রয়েছে, মানে মানে এখানে এই প্যান্ডেলটাতে আমাদেরকে এক একটা সমাজ সেবামূলক বার্তা দেওয়া হচ্ছে। A few moments later. আমরা আবার আরো একটা প্যান্ডেল এক্সপ্লোর করতে বেরিয়ে গেছি।
তো চলো, দেখতে পাচ্ছি পাশে এই যে গেট সুন্দরভাবে সাজানো রয়েছে, সামনেই আশা করি প্যান্ডেল রয়েছে, দেখে আসা যাক। এখানটা এই লেখাটা দেখা যাচ্ছে। Meanwhile, বন্ধুরা, আমরা এখন চলে এসেছি চন্দ্রকোনা রোডের শান্তিনগর সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল প্রিপারেশন দেখার জন্য। দেখতো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে পুরো ওমের বেসিসে পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে। দেখে মনে হচ্ছে পুরো এই একটা শিব ঠাকুরের কোনো একটা কনসেপ্টেই হচ্ছে, কোনো একটা মন্দির এখানে তুলে ধরা হচ্ছে। আর এপাশে ইতিমধ্যেই ঠাকুর চলে এসেছে, তোমাদেরকে তো দেখালামই। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। ওপাশে আরো অনেক জিনিস রয়েছে যেগুলো এখনো টাঙানো হবে, প্যান্ডেলের কাজ অনেকটাই বাকি। বাইরে তো তোমাদেরকে দেখালামই যে ওখানেও কাজ চলছে এখন। 15 minutes later. বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আরো একটা নতুন প্যান্ডেল এক্সপ্লোর করার জন্য। দেখতে পাচ্ছ ইতিমধ্যেই মা দুর্গার মূর্তি চলে এসেছে এখানে। দেখতে খুবই সুন্দর লাগছে মায়ের মূর্তিটা। এর আগে দেখেছিলাম ওই পাশে একটা মণ্ডপ, আর তার ঠিক অপোজিটেই এই মণ্ডপটা। জাস্ট দেখো মায়ের মূর্তিটা একবার, আর প্যান্ডেলের ডেকোরেশনটাও দেখো, দেখতে খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, প্যান্ডেলটা জাস্ট একবার দেখো, ছোটখাটোর মধ্যে হলেও দেখতে খুবই দারুণ লাগছে। উপরে এখানে মা দুর্গার প্রতিচ্ছবি রয়েছে, মূর্তি রয়েছে। আর এটা হলো মিতালি স্পোর্টিং ক্লাব, দেখো জাস্ট। আর এই যে রাস্তায় লোকের ভিড় দেখতে পাচ্ছি, বৃষ্টি হলেও মানুষের সংখ্যা কিন্তু কমেনি একটু। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানে লাইটিং দিয়ে সাজানো রয়েছে, এক একটা গেট রয়েছে, দেখতেই পাচ্ছ। আর ওপাশে দেখো শিব ঠাকুরের মূর্তি, তার সাথে এটা আশা করি কেদারনাথের মন্দির। এপাশে দেখো মা দুর্গা ঝাঁকির ছবি দেওয়া আছে, এগুলো রাত হলে দেখতে খুবই সুন্দর লাগবে। ওপাশে দেখো রাম মন্দির, সাথে রামচন্দ্র দাঁড়িয়ে রয়েছে ওখানে। এগুলো এখনো দেখতে খুবই ভালো লাগছে, রাত্রে লাইট দেওয়া হলে, লাইট জ্বললে আরো দেখতে দুর্দান্ত লাগবে। এদিকে এটা দেখো পেঁচা আছে, পেঁচা। বন্ধুরা, আমরা চলে এসেছি চন্দ্রকোনা রোডের সেই বিখ্যাত প্যান্ডেলটা দেখার জন্য। দেখতেই পাচ্ছ আমার পেছনেই সেই প্যান্ডেলটা রয়েছে, আর এখানে ঠিক তার উপরে বসে রয়েছে মহাদেব। তো এটা বেসিক্যালি হয়েছে। 15 minutes later. বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কিয়াবনির ডাক্তারপাড়া সার্বজনীন দুর্গোৎসব দেখার জন্য। বলতে বলতে দেখো আমি এখানে ভিডিও করছি, আর এদিকে রাস্তা দিয়ে ঠাকুর পেরিয়ে যাচ্ছে, কোনো একটা পুজো মণ্ডপে যাবে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কিয়াবনির আরো একটা পুজো মণ্ডপ এক্সপ্লোর করার জন্য। এখানে থিম হলো ডাকঘর। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ডেকোরেশন এখনো এখানে চলছে। 2000 years later. তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি, আর চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছি যে কতটা স্ট্রেস গেছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। চন্দ্রকোনা রোডের সমস্ত সেরা সেরা পুজোগুলো তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের সকল বন্ধুদেরকে, আত্মীয়দের শেয়ার করে দিও, যাতে সবাই এই প্যান্ডেলগুলো পুজোর দিনে উপভোগ করতে পারে। আর আমি তো এই চন্দ্রকোনা রোডের সেরা সেরা প্যান্ডেলগুলো আলাদা করে তোমাদেরকে ভিডিও পোস্ট করে দেখিয়েই দেবো। তো তোমাদের শুধু কাজ হলো ভিডিওগুলো ভালোভাবে সবাইকে শেয়ার করে দেওয়া, যাতে এরকম আরো ভিডিও বানাতে আমি ইন্টারেস্ট পাই। তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে, কোনো একটা নতুন পুজো প্যান্ডেলে। সো টাটা, বাই বাই।